জরাজীর্ণ এই জমিদার বাড়িতে এখনও বাস করেন জমিদারদের পঞ্চম প্রজন্ম। এখানকার শেষ জমিদার সত্যনারায়ণ ভূঁইয়ার ছোট ছেলে দীপক নারায়ণ ভূঁইয়া তার পরিবার সহ এখানে বাস করেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রাম। আটখালী স্কুলের ঠিক পিছন দিকে দাঁড়িয়ে আছে 225 বছরের পুরাতন এক জমিদার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি সেই জমিদার বাড়ির সামনে। স্থানীয়ভাবে এটি আটখালী জমিদার বাড়ি কিংবা ডাকুয়া জমিদার বাড়ি নামেও বেশ পরিচিত। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার উদয় নারায়ণ ভূঁইয়া। প্রায় 6000 একর সম্পত্তির মালিক ছিলেন তিনি। এই বাড়ির জমিদাররা অত্র অঞ্চলে প্রজাবান্ধব জমিদার হিসেবে বেশ পরিচিত ছিল। এই জমিদার বংশের শেষ জমিদার সত্যনারায়ণ ভূঁইয়ার 3 ছেলে ছিল: দিলীপ নারায়ণ ভূঁইয়া, দীপক নারায়ণ ভূঁইয়া এবং লক্ষ্মী নারায়ণ ভূঁইয়া। এদের মধ্যে দীপক নারায়ণ ভূঁইয়া এখনো এই বাড়িতে থাকেন, যদিও বাড়িটার অবস্থা খুবই করুণ। দীপক নারায়ণ ভূঁইয়া এখানে প্রায় সময় একাই থাকেন। তার একমাত্র ছেলে পটুয়াখালীতে ডাক্তারি পেশায় নিয়োজিত। দীপক ভূঁইয়াকে এই বাড়ি ছেড়ে ছেলের সাথে থাকার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু তিনি রাজি নন। এই বাড়ির প্রতি তার আলাদা মায়া মমতা জড়িয়ে আছে। দীপক নারায়ণ ভূঁইয়া পরম যত্নে আগলে রেখেছেন এই বাড়িটাকে। এরপর হয়তো আর কেউ যত্ন নেবে না এই ঐতিহাসিক বাড়িটির।